গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 10টা 40। তো কতক্ষণ আমি একটু বেরিয়েছি, আর গাড়িটা কতটা স্পিডে নিয়েছে সেটা দেখতে পাচ্ছেন। আমাদের পাড়ার গলিতেই রয়েছি। বাবা আমাকে ফোনের উপর ফোন আমাকে করেই যাচ্ছে যে এক্ষুনি আয়, এক্ষুনি আয়, তোকে এক্ষুনি লাগবে। আমি বললাম, তুমি যখন লাগতো তাহলে তুমি আগামাগেও জানাতে পারতে, কারণ কি আমাদের ঘরে আজকে শুক্রবার লোন বসবে। আমার কাছে সবাই লোনের টাকা বই টই দিয়ে যায়, সেগুলো তোমাকে ম্যাডামকে বুঝিয়ে দিয়ে যেতে হবে। আমি তো ফটকটম করে চলে যেতে পারি না। যেরম অবস্থা আছি সেরম অবস্থা চলে যায়। তা বলুন, আমি যেরম অবস্থা আছি সেরম অবস্থায় গিয়ে যেতে পারি না তো। ঘরের যাবতীয় কাজ ছিল সেই সব করেছি, লোন বসেছে। আর যে স্কাই কালারের অটোটা গেল দেখছেন, এটা আমার হাজব্যান্ডের লাইনে একটা দাদা কিনেছে। ওদের লাইনে এই একটাই অটো, ব্যাটারি অটো একজনই কিনেছে, আর বাদ বাকি সবার এরকম গ্রিন আর ইয়েলো অটো। আর কতটা স্পিডে গাড়িটা চালিয়েছে দেখেছেন, মানে যতটা যাওয়া যায় সেই হিসাবেই চালিয়েছে, মানে হ্যাবুক জোরে না। তো এখানে আবার জ্যাম, মানে অফিস টাইম বুঝতেই পারছেন কীভাবে জ্যামে পড়ে যেতে হয়, মানে চারিদিকে শুধু সিগন্যালে দাঁড়াতে হচ্ছে। তার উপরে বাবা এখনও পৌঁছাসনি করছে। আমরা, তুমি জানো এটা অফিস টাইম। আমার কথা শুনতে পাবেন কি জানি না, তড়িঘড়ি করে আমাকে এখন একটু বেরোতে হচ্ছে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা পরে একটু জানতে পারবেন। কোনো কাজ বাজ হয়নি, ঘরটা ঝাঁট দিয়েছি বিছানাপত্র তুলে, আর লোন বসেছিল, লোনটাকে কমপ্লিট করে আর বেরিয়ে গেলাম। এই যে, আর বাসে করে গেলে অনেক লেট হয়ে যাবে, তার জন্য কর্তাবাবু গাড়ি নিলাম। তো কর্তাবাবু গাড়িতে এখন যাচ্ছি, ও আমাকে ছেড়ে দিয়ে আবার চলে আসবে। কোথায় যায় কি হচ্ছে না হচ্ছে পরে আপনাদেরকে জানাচ্ছি ওখানে পৌঁছে গিয়ে। এই মাছিটাকে দেখছেন, এত সুন্দর দেখতে না, ভগবান এদেরকে কীভাবে বানিয়েছে না। এরা দুঃখ করে কিন্তু দেখতে কত সুন্দর দেখুন। আর কি ভালো ব্যবহার, এক একটা মাছের এত বাজে ব্যবহার হয় মানে বলার না। আমরা এই গল্ফগ্রিনের রাস্তাটা ধরেছি লর্ডসের মোড় থেকে। এই দিক থেকে তাড়াতাড়ি হয়ে যাবে, জ্যামে পড়বো না, কারণ কি মেন রাস্তা দিয়ে গেলে তো জ্যামে পড়তে হবে। এই যে এইখান থেকে গাড়ি তো এখানে পার্কিং করতে দেয় না। ওই যে বাবা দাঁড়িয়ে আছে, কি বলে দেখো, বাবা গাড়ি কোথায় রাখবো। তোর সঙ্গে যাবে, আটতলায় সোজা উঠে যাবে। গাড়িগুলো আছে ডান দিক চেপে আছে, একটা জলের বোতল বাবুলালকে দিয়ে পাঠা, বাবুলালকে দিয়ে খবর পাঠা। তোর ফোনে ফোন লাগতে পারে, মার ফোনে লাগছে না। ওপরে জলের বোতল মাটি দিয়ে একদম কেক খাইয়ে দিতে, কিছু খেতে চাইছে না এমনি। একদম আছে উঠে পড়বি। বাথরুমের সামনে দিয়ে দাঁড়িয়ে রয়েছে। Passenger naam Sabita Mandal.
আমরা দোতলায় নামবো হ্যাঁ তুমি আমি বন্ধ করে দুজনেই লিফটে। আমার লিফটে খুব ভয় লাগে, আমি লিফটে উঠতে খুব ভয় পাই। আমরা দুজন এখন লিফটে। আমি একা হলে তো ভয়ে মরেই যেতাম। দেখে বুঝতেই পেরে গেছেন আমরা কোথায় এসেছি। এটা ভাঙড় হসপিটালে এসেছি আমরা, নতুন বিল্ডিংটা। তো এখানে 8 নম্বর, 8 তলায় উঠে গেছি সোজা 8 ফ্লোরে। এখানে হচ্ছে সব ওটি হয়, আর অ্যানেস্থেসিয়া আর ডাক্তার বসে। তো এসে দেখি মা এখানটা মাথায় হাত দিয়ে বসে আছে। তাই আমি বলছি মাথায় হাত দিয়ে কেন বসে আছো, টেনশান করছো নাকি? বলছে না না, কোনো টেনশান করছি না। মার একটা সেপটিক্যাল সার্জারি হবে, থাই একটা ছোট্ট আঁচিল মতন দেখা দিয়েছিল। তো সেই আঁচিলটা আস্তে আস্তে বড় একটা গিট্টি মতন হয়েছে। তো সেটাই একটা মায়ের ছোট একটা সার্জারি হবে। তো 10টা কাগজ জমা দিয়েছে। সেখান থেকে এখন অবধি, এখন প্রায় 12:30 বাজে। তো খিদে পেয়েছিল, একটা কেক নিয়ে খেয়েছিলাম, মার কাছে ছিল। বাবা বকাবকি করছিল খেয়ে নে মাথা ঘুরবে, সকাল থেকে খাসনি, মাও খায়নি। তো মা আর আমি একটা খেয়েছি, বোর হয়ে গেছে। এখন যে কথা বলছি এখন 3টে বাজে, জানেন এখন অবধি ডাকেনি। কতবার গিয়ে বললাম যে কখন ডাকবেন। বলছি কি 4টে বড় ওটি আছে, 4টে মানে বেডে ওয়ার্ডে যারা ভর্তি ছিল তাদের অপারেশন হবে, তারপর ওনার হবে। তার মানে হবে 3টে বেজে গেছে, হয়নি। মানে মানুষ এই জায়গায় আসার পরে জানলাম টাকাটা খুবই দরকার। এই জায়গা না, মানে জীবনে অনেক কিছু থেকেই শিখেছি যে টাকাটার মূল্য প্রচুর। আজকে যদি টাকা থাকতো আমাদের এখানটায় এসে এরকম হ্যারাসমেন্ট হতো না। টাকা থাকলে হয়তো আমি মাকে ভালো জায়গায় একটু করতে পারতাম। মিনতি মণ্ডল কে আছে? মিনতি মণ্ডল, আপনি পেশেন্ট? হ্যাঁ। আচ্ছা, আপনার যে ম্যাডাম যে আপনাকে আসতে বলেছে সেই ম্যাডাম ইমার্জেন্সির জন্য চলে যেতে হয়েছে। ইমার্জেন্সি পেশেন্ট আছে, সেই পেশেন্টটাকে দেবে বলে চলে যাবে, আর এখন আর আসতে পারবে না। আপনাকে আরেকজন ডক্টরবাবু বললো কালকে আউটডোরে এসে দেখা। ঠিক আছে, ম্যাডামের খুব ইমার্জেন্সি হয়ে গেছে, ম্যাডাম চলে গেছে, নাহলে হয়ে যেত। আপনি কালকে এসে আউটডোরে একবার দেখাবেন। ওনার ডাক্তার তো দেখুন, সকাল 10টা থেকে 3:30 বসিয়ে রাখলো, মানুষের কোনো দাম নেই। তাহলে মানুষ সরকারি হসপিটালটা কি ভরসা করে আসবে? আর আমরা গরিবরা তো সরকারি হসপিটালে ভরসা করেই পড়ে থাকি, এইরকম পরিস্থিতি দেখার জন্যে।